নিরাপত্তার কারণ দেখিয়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাকরা এলাকায় ১৩৬ বছরের একটি পুরনো মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। প্রস্তুত রাখা হয় জলকামান ও ফায়ার সার্ভিসের টিম। সেখানে বিএনএসএস এর ১৬৩ ধারা জারি থাকায় পালন করা যায়নি সভা, সমাবেশ ও কর্মসূচি। এ বিষয়ে দমদমের বিধায়ক সৌরভ শিকদার জানান, সরকারি সহায়তায় মসজিদটি অন্য স্থানে সরানো হবে এবং কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রশাসন ব্যবস্থা নেবে। অন্যদিকে জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মসজিদ কমিটির পক্ষে জানিয়েছেন, তারা কোনো ধরনের প্ররোচনায় পা দেবেন না। দেশটির সুপ্রিম কোর্ট ও সংবিধানের ওপরই পূর্ণ আস্থা রাখছেন তারা। বিনা নোটিশে মসজিদ সরানোর চেষ্টার কারণে এরই মধ্যে তারা প্রশাসনের কাছে লিখিত জবাব চেয়েছেন। তো সেইখানে এই রানওয়েটা থাকার জন্যে খালি সম্প্রসারণে যে অসুবিধা হচ্ছে সেটাই নয়, তার সাথে সাথে যেটা প্রবলেম হচ্ছে, এখানে সেফটি সিকিউরিটির একটা বড় ইস্যু হচ্ছে। রাজ্য সরকার বলেছেন এটা স্থানান্তরকরণ করার জন্য যা সাহায্য দরকার আমরা করতে রাজি আছি। আমরা সমাধান ওইভাবে করব না, মুগুর মেরে করব। মুসলমান বেঁচে আছে, আইন বেঁচে আছে, সংবিধান বেঁচে আছে। বিজেপির কাছে আমরা সব বিক্রি করে দিইনি। ভারতের সংবিধান আছে, ভারতের সুপ্রিম কোর্ট আছে। আইন ভাঙলে তো শাস্তি, আইন তো তোমরা ভাঙলে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।